নমস্কার, আমি রিজু রায়। আজকে আমাদের গল্পের নাম থাকছে তুমিও হেঁটে দেখো কলকাতা, গোলচক্কর। গল্পটি লিখেছেন মধুমিতা দেব। হ্যাঁ, এটা মধুমিতা দেবের নিজের জীবনের একটা ঘটনা তিনি তুলে ধরেছেন তাঁর গল্পে। গল্পতে তিনি লিখছেন, তখন সবে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীর ছাত্রী আমি। সবে সবে একটু বড়ত্বের স্বাদ পেতে শুরু করেছি। আগে একা একা কোথাও যাওয়ার ছাড় ছিল না, কিন্তু দশম শ্রেণীর বেড়া পার করতেই অল্প বিস্তার একা একা যাতায়াত করার সুযোগ পেয়েছিলাম। সেই সময় প্রাইভেট টিউশনে যেতাম, বাড়ি থেকে হাঁটা পথেই। রিকশায় গেলে সময় বাঁচত ঠিকই, কিন্তু পড়ার শেষে একদল সহপাঠীদের সাথে হৈ হৈ করতে করতে নতুন রাস্তা আবিষ্কার করে গলি খুঁজির মধ্যে দিয়ে বাড়ি ফেরার মজাটাই আলাদা। সাথে রিকশা ভাড়া বাঁচিয়ে কখনো কখনো ফুচকা, কখনো আলু কাবলি, এইসব স্বাদের তো কোনো তুলনাই হয় না। এই রকমই সপ্তাহে একদিন পড়তে যেতাম তেঁতুলতলার কাছে। আমাদের এক বন্ধু জানালো কাছেই সল্ট লেক, সেখানে একটি ব্রিজের তলায় কচুরি আর আলুর দম পাওয়া যায়, না খেলে নাকি জীবনই বৃথা। ব্যাস, জন্ম সার্থক করতে একদিন এক দুঃসাহসিক অভিযানে চললাম। প্রতি বছর পুজোয় ঠাকুর দেখা আর ছোটবেলায় ঝিলমিল ঘুরতে আসার সুবাদে লবণরথকে চাক্ষুষ করেছিলাম। জায়গাটা স্বপ্নের মতন লাগতো তখন। এখন যেখানে নিকো পার্ক, সেটাই আগে ঝিলমিল নামে খ্যাত ছিল, যদিও তখন এখনকার মতো ঝাঁচকচকে আর দামি পার্ক ছিল না। কিন্তু হরিণ, ময়ূর আর টয় ট্রেনের সাথে ঝিলমিলে ছিল অপার আনন্দ। সেদিন আমাদের সহপাঠী রঙ্গন যখন বলল সল্ট লেক কাছেই, তখন একটু অবাক হয়েছিলাম বইকি। তবে একদিন ওই সল্ট লেকের কচুরি খাওয়ার ইচ্ছেটা সেদিন থেকেই মনে পুষে রাখলাম। একদিন মাস্টারমশাইয়ের কিছু ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ার দরুন আমরা কোচিং ক্লাস থেকে তাড়াতাড়ি মুক্তি পেলাম। সেদিন অবশ্য অসুস্থতার জন্য রঙ্গন আসেনি। আমরা দলে 3 জন ছিলাম, অবন্তী, দোলন আর আমি। আগে ছাড়া পাওয়ার এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চাইনি। তবে রঙ্গন না থাকায় রাস্তা চেনা একটু সমস্যা। তবে আমরাই বা কম কিসে? ব্যাস, রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করতে করতে বেশ অনেকটা হেঁটে এলাম লেক টাউন ফুটব্রিজের কাছে। ও, এই তাহলে ব্রিজ। কিন্তু সল্ট লেক কই, আর সেখানে কচুরি বা কই? অবন্তী বলল, ব্রিজটা পার হলে তবে সব পাওয়া যাবে। আমরা ব্রিজ পার হলাম, কিন্তু ব্রিজের ওপর থেকে যে দৃশ্য দেখলাম তাতে সত্যিই সেদিন দু চোখ সার্থক হয়ে গেল। তখন মোবাইল কাকে বলে আমরা জানতাম না। সেদিন হাতে এখনকার মতো স্মার্টফোন থাকলে ব্রিজের নিচ দিয়ে সম্পূর্ণ দুর্বার গতিতে চলে যাওয়া গাড়ির দৃশ্য অবশ্যই ফোনবন্দি করতে পারতাম। দু চোখ ভরে এই দৃশ্য দেখে ব্রিজ পার হয়ে কচুরির সন্ধানে গেলাম। কচুরি খুঁজতে বেশ বেগ পেতে হলো না। ব্রিজের তলাতেই তিনি অপূর্ব সুগন্ধ সহ বিরাজমান। আমরা 4টে করে কচুরি নিলাম। তখন 5 টাকায় 4টে কচুরি পাওয়া যেত। কচুরি খেতে খেতে সল্ট লেকের দৃশ্য দেখতে লাগলাম। সত্যি, এই কচুরি না খেলে জীবন বোধহয় সার্থক হতো না। খাওয়া শেষ, দেখলাম হাতে একটু সময় আছে। এত সুন্দর সাজানো গোছানো সল্ট লেককে দেখে মনে হলো একটু ঘুরে দেখি। ব্যাস, যেমন ভাবা তেমনি কাজ। 3 জনে বেশ ফুরফুরে মেজাজে সল্ট লেকের রাস্তায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কি সুন্দর সাজানো পথঘাট, পথের দুপাশে সার দিয়ে কি সুন্দর সুন্দর কাজ, অপূর্ব সুন্দর বাড়িগুলোতে শিল্পের ছোঁয়া। এসব দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। এবার ফেরার পালা। কিন্তু ফিরব কিভাবে? যেদিকে যাই সেদিকেই গোলচক্কর, যাকে আমরা সল্ট লেকের আইল্যান্ড বলি।
সেই আইল্যান্ডের চক্কর কাটতে কাটতে কোন চুলোর দুয়ারে যে পড়েছি তা তো উপরওয়ালাই জানে। বুঝলাম, রাস্তা হারিয়েছি। অপূর্ব সুন্দর পরিষ্কার রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। আশেপাশে না আছে কোনো দোকান, না আছে কোনো লোক। কচিত কাউকে পেলে জিজ্ঞাসা করলে সে সদুত্তর দিতে পারে না। ব্রিজটা কোথায় জিজ্ঞাসা করলে বলে, এখানে তো কোনো ব্রিজ নেই। আমরা এই পরিস্থিতিতে প্রায় ঘামতে শুরু করেছি। দেরি হচ্ছে, বাড়িতে কি বলবো? আমাদের অবস্থা খুবই শোচনীয় তখন। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। শেষে একটা রিক্সা পেতে সে বোধহয় ব্রিজ শুনে কিছু বুঝল। অনেক কষ্টে তাকে রাজি করালাম। আমাদের তিনজনকে একসাথে ওই ব্রিজের কাছে পৌঁছে দিতে হবে। 15 টাকা মাসুল দিয়ে রিক্সা ব্রিজের কাছে আমাদের পৌঁছে দিয়ে চলে গেল। কিন্তু হায় ভগবান, এ কোন ব্রিজ? এ তো বাঁশের সাঁকো। এ কোথায় এলাম? লেকটাউন ফুটব্রিজের বদলে পৌঁছে গেছি বৈশাখী কাঠপোলের কাছে। এই কাঠপোল পেরিয়ে কেষ্টপুর। আমাদের চেনা জায়গা তো নয়, তবে অনেক লোকজন ছিল এখানে। এখানেই কিছু লোকের সহযোগিতায় অবশেষে কেষ্টপুর থেকে অনেক কষ্ট করে অবশেষে তিনজনে বাড়ি ফিরলাম। তবে এই গল্পের শেষের দিকে লেখিকা মধুমিতা দেব লিখেছেন, কলকাতার গলি খুঁজি এরপরও অনেকবার আবিষ্কার করেছিলাম, কিন্তু সল্ট লেকে দীর্ঘদিন কাজ করলেও এখানকার গোল চক্কর নতুন করে আবিষ্কার করার ইচ্ছে আমার আর হয়নি। মধুমিতা দেব প্রথম যখন আমাকে এই গল্পটি পাঠায়, গল্পটি পড়ার পর আমি সিদ্ধান্ত নিই একদিন না একদিন আমি এই গল্পটি অডিও স্টোরি করব। তা আজকেই সেই দিন, অডিও স্টোরিটা করেই ফেললাম। আপনারা একটু লাইক করে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি খারাপ লাগে সেটাও জানাবেন, আপনাদের যদি ভালো লাগে সেটাও জানাবেন। ও হ্যাঁ, আমার পরিচয়টা তো দেয়াই হলো না। এতক্ষণ যে কণ্ঠটি শুনলেন সেটি হলাম আমি। আমার নাম রিজু রায়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।